এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে বা বা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এরকম নানান স্লোগানে প্রকম্পিত এখন ৩০০ ফিট এলাকাটি। এবং ৩০০ ফিটের এই যে গণসংবর্ধনা এলাকাটি, এই এলাকাটিতে এখন যতই সময় গড়াচ্ছে ততই লোকে লোকারণ্য হয়ে উঠছে। এবং সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ভিড় করছেন। এবং আমি সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা দলের ব্যানার এবং জাতীয় পতাকা সম্বলিত হাতে হাতে ব্যানার নিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে ওখানে উপস্থিত হচ্ছেন। এবং এখন এই মুহূর্তে গণসংবর্ধনার মঞ্চের কাজ প্রায় শেষের পথে। এখন যে লাইটগুলো আছে, তারপরে যে কার্পেটগুলো আছে, সেই কার্পেটগুলোকে বিছানো হচ্ছে এবং পিছনের যে এলইডি স্ক্রিনটি আছে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আজকে দিনভর এরকম প্রস্তুতি চলবে। এবং এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় আমরা দেখেছি যে গড়ে তোলা হয়েছে। এবং এর মধ্যে ঢাকার রাজপথে জ্যাম লেগে গেছে। এই ৩০০ ফিট কুড়িল এলাকাটা থেকে শুরু করে এদিকে আসার পথে রাস্তায় বেশ জ্যামও দেখা যাচ্ছে, অর্থাৎ সব মানুষজন এখন ৩০০ ফিট মুখী। এবং সারা দেশের মানুষজনের যে ঢল এই ৩০০ ফিট মুখী নেমেছে, তারই বহিঃপ্রকাশ কিন্তু এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় আস্তে আস্তে করে বাড়ছে। এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাইকগুলো যেগুলো আছে এবং এর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যে মাইকগুলো তৈরি করা হয়েছে এবং সেই মাইকগুলোকে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাতে আগামীকালকের গণসংবর্ধনা অনুষ্ঠানটি সেটি নির্বিঘ্নে চলতে পারে। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য, তিনি এসেছিলেন সভাস্থল পরিদর্শন করতে। এবং তিনি এসে এই সভাস্থল পরিদর্শন করেছেন এবং সভাস্থল পরিদর্শন করে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তারেক রহমান তিনি এয়ারপোর্ট থেকে বিমানবন্দরে নামার পরে সেখান থেকে সরাসরি এই সভাস্থল পরিদর্শন করবেন। এবং এখানে একটি যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে তিনি এখানে এসে উপস্থিত হবেন। এবং 50 লাখ লোকের সমাগম করতে যাচ্ছে বিএনপি, তাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সারা দেশের মানুষজন, তারা দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষজন যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর, তারা আসলে এখানে আসছেন। এবং এখানে এসে তারা তাদের প্রিয় যে দলের কাণ্ডারি, সে কাণ্ডারিকে তারেক রহমানকে দেখতে আসবেন এবং সচক্ষে এক নজর দেখার জন্য। এবং এই দিনটিকে ইতিহাসের একটি অংশ হিসেবে তারা রাখতে চাইছেন এবং তাদের যে সরব উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য থেকে বিএনপিকে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে জানান দিতে চান এই সমাবেশ থেকে। এবং আগামী নির্বাচনে যার প্রতিফলন তারা দেখতে চান এবং দল হিসেবে আগামী নির্বাচনে বিএনপি যে অংশগ্রহণ করছে এবং কেন্দ্র থেকে তৃণমূল সব দিকের নেতাকর্মীরা তারা তাদের সরব উপস্থিতি থেকে প্রমাণ করতে চান যে এই দলটি এখন সুসংহত এবং সংঘবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এবং নিরাপত্তা ব্যবস্থার কথাও বারবার করে নেতাকর্মীদের বলা হচ্ছে এবং মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে নিরাপত্তার যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এবং তাদের এই উৎসব উদ্দীপনা সেটিতে যেন কোনোভাবে ভাটা না পড়ে এবং তাদের যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, তাতে দলীয় নেতাকর্মীদেরকে নিজস্ব জায়গা থেকে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য আহ্বান করা হচ্ছে। এবং এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সভাস্থলে যোগ দিচ্ছেন। এবং আগামীকালকে আপনি জানেন যে আগামীকালকে 11টা থেকে 11:30টার মধ্যে তারেক রহমানের বিমানবন্দরে নামার কথা এবং বিমানবন্দর থেকে এখনও প্রায় একদিন বাকি আছে এবং সময় যত কমছে ততই যেন 17 বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। তো এমন একটি উৎসাহ উদ্দীপনার মধ্য থেকেই এখন প্রস্তুতি চলছে এই গণসংবর্ধনা স্থলের সভাস্থলে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ৩০০ ফিটে।